আসসালামু আলাইকুম। এমএস অটোমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন উল্লেখযোগ্য ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব এনও কন্ট্যাক্ট এবং কি এনসি কন্ট্যাক্ট দিয়ে কিভাবে একটি আউটপুটকে আমরা অন অফ করব। তো শুরুতে আমাদের পিএলসি সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আমাদের সেটআপ যা আছে সেটাকে আগে ঠিক করে নিতে হবে, সেটআপ করে নিতে হবে। এর জন্য প্রজেক্টে এসে আমাদের নিউ ক্লিক করে সিরিজ এফএক্স সিপিইউ সিরিজ টাইপ এফএক্স 1 এর আমি রাখলাম। এরপর ওকে। সেটআপ সম্পন্ন হওয়ার পর আমাদের মূল ইন্টারফেস চলে আসবে। তো যেহেতু আমি নর্মালি ওপেন কন্ট্যাক্ট এবং ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে একটা আউটপুট লোডকে ধরাবো, অর্থাৎ কয়েলকে ধরাবো, এর জন্য আমাদের রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করব নর্মালি ওপেন কন্ট্যাক্ট এবং ক্লোজ কন্ট্যাক্ট। তো আমাদের মেন যে অ্যাড্রেসটা থাকবে ইনপুট অ্যাড্রেস, সেটা আমরা একটু দেখে নেব, পিএলসির ম্যানুয়াল থেকে দেখে নেব। তো আমি একটি স্ক্রিনশট নিয়ে রাখছি ম্যানুয়াল থেকে। এটি হচ্ছে ডিভাইস মেমোরি এক্স। আমরা যে অ্যাড্রেসটি ব্যবহার করবো ইনপুট অ্যাড্রেস, এর জন্য আমাদের এক্স দিয়ে শুরু করতে হয়। মিটসুবিশি পিএলসিতে এক্স দিয়ে শুরু করতে হয় এবং কি অক্টাল নিয়ে কাজ করে। X0 থেকে শুরু করে X7, X10 থেকে X17, X20 থেকে শুরু করে 27 অক্টালের ভিত্তিতে কাজ করে। আমরা জানি যে অক্টালের বেস সংখ্যা 8, X0 থেকে X7 পর্যন্ত হচ্ছে 8 এবং তারপরে X10 থেকে শুরু করে X17, 20 থেকে 27 এরকম হয়। তো এখানে ইনপুট হিসেবে আমরা এক্স ব্যবহার করব এবং কি রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করব নর্মালি ওপেন কন্ট্যাক্ট এবং নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ব্যবহার করব। তো তাহলে আমরা সরাসরি প্রোগ্রামে চলে আসবো আবার। তো আমরা প্রথমে একটি ক্লোজ কন্ট্যাক্ট নিব, যেটা আমরা ব্যবহার করব অন পুশ হিসেবে। ক্লোজ কন্ট্যাক্ট নিব, X0 দিয়ে শুরু করলাম। ওকে, এটি আমরা ব্যবহার করব অফ পুশ হিসেবে। অফ পুশ এবং এরপর একটি অন পুশ নিব, যেটা আমরা নর্মালি ওপেন কন্ট্যাক্ট ব্যবহার করব। নর্মালি ওপেন করে, যেহেতু অফ পুশ এবং অন পুশ দুটি আমার ভিন্ন সুইচ, এজন্য X0 রাখলাম আমি অফ পুশে এবং কি X1 আমি রাখবো অন পুশে। এটা আমরা ব্যবহার করব অন পুশ হিসেবে। অন পুশ, ওকে। আচ্ছা, এরপর আমরা ব্যবহার করবো একটি কয়েল কন্ট্যাক্ট। কয়েল কন্ট্যাক্টের জন্য আমাদের এখানে সিম্বল আছে উপরে, ডাবল ক্লিক করে। আচ্ছা, কয়েল কন্ট্যাক্টের ক্ষেত্রে আমাদের আউটপুট, যেহেতু আমার কয়েলটা যেহেতু একটি আমার আউটপুট কয়েল, এর জন্য আমি আবার পিএলসির ম্যানুয়ালে আসবো। আমি আবার একটি স্ক্রিনশট নিয়ে রাখছি। তো এখানে দেখা যাচ্ছে যে আউটপুট হিসেবে ব্যবহার করা হয় ওয়াই দিয়ে আউটপুট, এবং কি রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করতে পারি আউটপুটে নর্মালি ওপেন কন্ট্যাক্ট, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ব্যবহার করতে পারি। এই যে এখানে দেখাচ্ছে আমার Y10 হচ্ছে আমার একটা কয়েল কন্ট্যাক্ট। কয়েল কন্ট্যাক্টের এখানে আবার দেওয়া আছে Y10 এর নর্মালি ওপেন কন্ট্যাক্ট, অর্থাৎ Y10 যখন আমরা ব্যবহার করবো কিংবা Y0 ব্যবহার করবো, Y1 ব্যবহার করতে পারি, যে কোনো কিছু ব্যবহার করতে পারি। এই কয়েলের নর্মালি ওপেন কন্ট্যাক্ট আছে, আবার ক্লোজ কন্ট্যাক্ট আছে, এগুলো আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। এবং এটিও ঠিক সেম ইনপুটের মতোই অক্টালের ভিত্তিতে কাজ করে। Y0 থেকে Y7, Y10 থেকে 17, তারপর Y20 থেকে 27, এভাবে যত আমার আউটপুট সংখ্যা বাড়বে তত এভাবে সংখ্যাও বাড়বে। আচ্ছা, এটি আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছি নর্মালি ওপেন কন্ট্যাক্ট এবং ক্লোজ কন্ট্যাক্ট। এখানে তাই দেখাচ্ছে সি এক্সাম্পল ডিভাইস ইউজ ফর রেফারেন্স। তো আবার আমি প্রোগ্রামে চলে আসবো। প্রোগ্রামে আমি আউটপুট হিসেবে একটি কয়েল ব্যবহার করব, Y0 দিয়ে শুরু করলাম। এটি আমি আউটপুট হিসেবে ব্যবহার করব। আউটপুট, আচ্ছা, এটিকে আমরা এখন কম্পাইল করে সিমুলেশন করব, অফলাইন সিমুলেশন করব। দেখবো যে কিভাবে আমি অন পুশটাকে প্রেস করে আমি আউটপুট লোডটাকে ধরাই, চালু করি। এই জন্য আমাদের প্রথমে আসতে হবে কম্পাইল, এরপর বিল্ড করে নিতে হবে। বিল্ড করার পর আমাকে আবার আসতে হবে ডিবাগ এবং স্টার্ট সিমুলেশন করে নিতে হবে। স্টার্ট সিমুলেশন অন হওয়ার পর ক্লোজ করে নিতে হবে। আবার আমরা ডিবাগে আসব, ডিবাগে এসে মডিফাই ভ্যালু করতে হবে।
আচ্ছা, যেহেতু আমি X1 কে আমি প্রেস করব, প্রথমে আমাকে X1 কে সিলেক্ট করে নিতে হবে। X1 যেহেতু অন পুশ, প্রথমে আমি Y0 লোডটাকে অন করব। অন করার জন্য আমি X1 প্রেস করব। তো এখানে দেখা যাচ্ছে মডিফাই ভ্যালুতে এখানে অন দেওয়া আছে, এখানে অফ, এখানে সুইচ অন অফ। এখানে অন বলতে বোঝাচ্ছে ধরুন আমি একটু অন পুশ নিলাম, সেই অন পুশটাকে যখন আমি প্রেস করব, প্রেস করার সময় আমি অন প্রেস করব এখানে, এবং যখন আমি অন পুশটাকে ছেড়ে দিব তখন আমাকে অফ প্রেস করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তো তাহলে প্রথমে যেহেতু আমি অন পুশটাকে অন করব, এর জন্য প্রথমে অন চাপ দিলাম। এই আমার ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে গেছে, আমার এখানে দেখাচ্ছে যে Y0 লোডটা চালু হয়ে গেছে। তো এই X1 অন পুশটাকে আমি এখন ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার জন্য আমাকে প্রেস করতে হবে অফে। অফ ক্লিক করার সাথে সাথে আমার নর্মালি ওপেনটা ওপেন হয়ে গেছে, কিন্তু আমার দেখাচ্ছে এখানে Y0টা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ দেখাচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে যেহেতু X0টা আমার ক্লোজেই আছে, X1টা আমার নর্মালি ওপেন কন্ট্যাক্ট। তো যখন আমি এটাকে পুশ করতেছি, পুশ করার সাথে সাথে আমার নর্মালি ওপেনটা ক্লোজ হচ্ছে, ক্লোজ হয়ে Y0 লোডটা চালু হচ্ছে। আবার যখন আমি X1কে আমি ছেড়ে দিচ্ছি, অফ ক্লিক করার সাথে আমার Y0 লোডটা আমার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের ল্যাচিং করতে হয়। এই আউটপুট যে কয়েল আছে, সেই আউটপুট কয়েলের মাধ্যমে রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করব ওপেন ব্রাঞ্চের মাধ্যমে আমরা ল্যাচিং করব। তো ল্যাচিং করার জন্য আমাদের প্রথমে এটাকে ক্লোজ করে নিতে হবে, আর সিমুলেশনটা আমি বন্ধ করে নিলাম। এদিকে রিড মোড থেকে অবশ্যই আমাকে রাইট মোড করে নিতে হবে। এখান থেকেও আমি রাইট মোড করে নিতে পারি, কিংবা প্রথমে এডিটে এসে ল্যাডার এডিট মোড এই অপশনে এসে এই রিড মোড থেকে আমাকে রাইট মোড করে নিতে হবে, তখনই আমি এটাকে আবার মডিফাই করতে পারবো। তো ওপেন ব্রাঞ্চ নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে দেওয়া আছে ওপেন ব্রাঞ্চ, প্রথমে এখানে রেখে আমাকে ওপেন ব্রাঞ্চ নিতে হবে। যেহেতু আমি ল্যাচিং করব Y0কে, অবশ্যই আমাকে Y0 নিতে হবে। ওকে, এই তো আমাদের ল্যাচিং সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা আবার এটাকে কম্পাইল করে নিব। কম্পাইল বিল্ড, দেন চলে আসবো ডিবাগে। ডিবাগ থেকে আবার স্টার্ট সিমুলেশন করব। সিমুলেশন হয়ে গেলে ক্লোজ করব। ক্লোজ করে আবার মডিফাই আসবো। মডিফাই ডিবাগে এসে মডিফাই ভ্যালু করব। যেহেতু আমি প্রথমে অন পুশটাকে অন করব, এজন্য আমাকে অন পুশটাকে প্রথমে ক্লিক করে নিতে হবে। প্রথমে অন করব। দেখি আমি Y0টাকে অন করার জন্য আমাকে প্রথমে X1কে প্রেস করতে হবে। অন করার সাথে সাথে আমার X1 এ নর্মালি ওপেনটা ক্লোজ হয়ে গেছে, এবং সেই সাথে আমার Y0 লোডটাও চালু হয়ে গেছে। এখন আমি X1টাকে ছেড়ে দিব, যেহেতু আমি পুশ করে এখন ধরে আছি, এখন আমি ছেড়ে দেব। অফ ক্লিক করার মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। তো ছেড়ে দেওয়ার কারণে আমার নর্মালি ওপেনটা ওপেন হয়ে গেছে, কিন্তু এখানে দেখাচ্ছে যে Y0 এর যে আমি কয়েলের যে নর্মালি ওপেন কন্ট্যাক্টটা ব্যবহার করছি, সেই ওপেন কন্ট্যাক্টের যে রেফারেন্স হিসেবে আমরা নর্মালি ওপেন কন্ট্যাক্ট রাখছি, সে দিয়ে আমার বাইপাস হিসেবে তখন আমার Y0 লোডটা ধরে আছে। এবং দেখি এখন আমরা Y0 লোডটাকে বন্ধ করব। বন্ধ করার জন্য আমাকে X0, যেহেতু আমি অপো হিসেবে ব্যবহার করতেছি, X0টা প্রথমে ক্লিক করতে হবে। এটাকে সিলেক্ট করার পর প্রথমে অন প্রেস করতে হবে, পুশ করলাম। এখন আমি এটাকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার আগেই আমার Y0টা বন্ধ হয়ে গেছে, কিন্তু একে আমাকে অফ পুশটাকে অবশ্যই আমাকে আগের অবস্থায় নিয়ে আসতে হবে, এর জন্য আমাকে অফ প্রেস করতে হবে। এই তো অফ পুশের যে আমার নর্মালি ক্লোজ টার্মিনালটা ক্লোজ হয়ে গেছে, সেই সাথে আমার Y0 লোডটাও বন্ধ হয়ে গেছে। অর্থাৎ X1 যখন আমি প্রেস করতেছি তখন আমার Y0 লোডটা ধরতেছে, এবং X1কে যখন আমি ছেড়ে দিব তখন আমার Y0 লোডটা আমার ধরে আছে, কারণ বাইপাস হয়ে আমার Y0 লোডটা ধরে আছে। এবং যখন আমি এটাকে বন্ধ করব, Y0কে বন্ধ করার সময় X0 আমাকে প্রেস করতে হবে। প্রথমে পুশ করলাম এবং ছেড়ে দিলাম, সেই সাথে আমার Y0 লোডটি আমার বন্ধ হয়ে গেছে। তো কীভাবে একটি অন পুশ এবং অফ পুশ দিয়ে আমরা একটা আউটপুট কয়েলকে অন অফ করতে পারি, সেটি আজকে দেখলাম। তো ধন্যবাদ সবাইকে।